আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউজের আজকের আয়োজনে থাকছে মজাদার ভুরি ভুনা। আজকের পর্বে তৈরি করে দেখাবো গরুর ভুরি ভুনা। এটাকে অনেকে আবার গরুর বটও বলেন। অনেকে গরুর বটের গন্ধের জন্য গরুর বট ভুনা খেতে চান না। আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা গরুর বট ভুনা করেন তাহলে আর গন্ধ আসবে না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে গন্ধ ছাড়া গরুর বট বা ভুঁড়ি ভুনা করা যায়। প্রথমেই আমি এখানে 1 কেজির মতো গরুর বট পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন লবণ আর মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার একটু নাড়া দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব 2 থেকে আড়াই ঘন্টা। এভাবে যদি আপনি ভুঁড়ি রান্না করার আগে সেদ্ধ করে নেন তাহলে আর ভুঁড়ি থেকে গন্ধ আসবে না। সেদ্ধ করার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম প্রায় আড়াই ঘন্টা পর। এই যে দেখুন ভিউয়ার্স, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছি। গরুর ভুঁড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3-4 টুকরা দারচিনি, 3-4টি দিয়ে দিলাম সাদা এলাচ, আর দিয়ে দিলাম 4-5টি লং আর 7-8টি কালো গোলমরিচ। এবার একটু সময় ভেজে নিব যাতে গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। ভুঁড়ি ভুনা করার জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। যখন পেঁয়াজটা এরকম বাদামি হয়ে যাবে তখন দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা। এবার আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভাজার পর যখন পেঁয়াজ থেকে আর কাঁচা গন্ধ আসবে না তখন দিয়ে দিলাম 1.5 টিস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, আর 1.5 টিস্পুন দিয়ে দিলাম জিরা বাটা। এবার আবারও একটু নেড়েচেড়ে সব মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার আবারও একটু নাড়া দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পানি। এবার আবারও একটু নেড়েচেড়ে পানির সাথে মশলাগুলোকে মিশিয়ে দিব। এবার মশলাগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। মশলাটা যত ভালো কষানো হবে ভুঁড়ি ভুনাটা কিন্তু তত বেশি মজার হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ভুঁড়ি। এবার মশলার সাথে ভুঁড়িগুলোকে মিশিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এখানে ছোট্ট একটি টিপস দিয়ে দেই। গরুর ভুঁড়ি পরিষ্কার করার পর এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। তাহলে ভুঁড়িটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। ভুঁড়িগুলো 3 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত। এই সময় চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। ফিরে এলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। এই যে দেখুন ভিউয়ার্স, ভুঁড়িগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব আবারও হাফ কাপ পানি। অনেকেই গন্ধের জন্য ভুঁড়ি ভুনা খেতে চান না। এভাবে করে যদি আপনি ভুঁড়ি ভুনা করেন তাহলে আমি বলতে পারি ভুঁড়ি দিয়ে একটু গন্ধ আসবে না। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, তেলটা উপরে উঠে এসেছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, যাতে করে কাঁচামরিচের ঘ্রাণটা বের হয়। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার ভুঁড়ি ভুনা। ফিরে আসছি পরিবেশনের পর। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ভীষণ মজার ভুঁড়ি ভুনা। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।